বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তব ভুবনে ধূলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ব্যাঙ্গালোর থেকে আমি রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একেবারেই খুব সুন্দর লাগছিল সকালবেলাটা, সামনেই দোল, এজন্যই হয়তো এত সুন্দর লাগছে আবহাওয়াটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি এক কাপ গরম চায়ের কাপে চুমুক দিয়ে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল ভ্লগ। এই গোছাতে না জিনিসপত্র আমার অবস্থা খারাপ। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলে আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে শনিবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকেই ভ্লগটা আবার হলে না, এই ঘর গোছাতে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। মানে কি নেব আর কি নেব না সেটা করতে করতে একেবারে অবস্থা খারাপ। এখনও আমি কোনো জিনিসপত্র গুছাইনি, আজকে গোছাবো। তো আমার তো সব জিনিসপত্র ট্রাঙ্কেই রয়েছে, তো সেগুলো বের করতে হবে। কি চুড়িদার নেব, কি শাড়ি নেব, কি নেব। বলে দিয়েছে একদম বেশি জিনিস নিতে না, 2-3টে করে জিনিস নিয়ে যাও। আবার তুমি তো ওখান থেকে কিনে নিয়ে আসবে, তো বেকার ট্রলিটা ভারী হয়ে যায়, বাকি টানতে হয় না, এই জন্যই বকা খেতে হয়। তো কম জিনিসই নেব এবার। আর 2টো শাড়ি নিয়ে নেব, চুড়িদার নিয়ে নেব 2-3টে, আর নাইটি 2-3টে, ব্যাস, এর বেশি আর নিব না, কারণ ওখান থেকে তো বাজার করব। কি করছিস হানি? বাপরে, এত আওয়াজ করছিস পাগলি। যাও ড্রয়িং করো। হানিকে কি সুন্দর ড্রয়িং বুক কিনে দিয়েছে ওর বাবা, কি সুন্দর কালার করবে। হানি করো। আচ্ছা, টিভি দেখছো, ঠিক আছে। ও হানি টিভি দেখছে। হানিরও 2-3 দিন পরে রেজাল্ট, কিন্তু আমরা আনতে পারবো না, কোনো অফিস স্টাফকে ওর বাবা পাঠাবে, আর আমরা তো থাকবোই না। নতুন বই টই সব কিছু ওনাকেই দিয়েই আনাতে হবে, কিছু করার নেই। আর জামা কাপড়গুলো এখন ধুতে বসিয়ে দিলাম। আজকে না বেশ ভালো গরম লাগছে ব্যাঙ্গালোরে, দেখতে পাচ্ছি। 2-4 দিন একটু ঠান্ডা ছিল, আজকে আবার গরম পড়ে গেছে। তো চলো ঘরের কাজগুলো করি, আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল। এই যে উপরে রয়েছে ট্রলি, এরকম 2টো ট্রলি আমরা নিয়ে যাব, নাহলে না আমাদের হবে না একটা ট্রলিতে। এটা না নিচে রেখে দিলাম, এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। আরেকটা ট্রলিও রয়েছে, সেটা হলো হানির বাবার খাটের নিচে রয়েছে, সেটাকেও বার করব, বার করে ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ পুরো না ধুলো জমে গেছে। এরপরে না ট্রলিটাকে একটা প্লাস্টিকের কভারের মধ্যে ঢুকিয়ে তারপরে রেখে দেবো, নাহলে ট্রলির মধ্যে অনেক ধুলো পড়ে। তো ট্রলির কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো মুসুরির ডাল আমি এখন ভিজিয়ে রাখবো। হানির বাবা বলেছে মুসুরির ডালের বড়া বানাতে। আর রান্না করছি পালং পনির। হানির বাবা বাজার থেকে সকাল সকাল নিয়ে এসেছিল পালং শাক, আর নিয়ে এসেছিল পনির, তো সেটাই রান্না করছি। পালং পনির খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আরেকটা পদ রান্না করব, সেটা কি বলো তো, সেটা হলো সয়াবিনের ঝোল। অনেক দিন পরে সয়াবিন মানে রান্না করছি, অনেক দিন হয়ে গেছে সয়াবিন রান্না করাই হয় না। তো আলুটা একটু ছোট ছোট সাইজেরই নিয়েছি আজকে। আর সয়াবিন কিন্তু ভেজে রান্না করলে খুব ভালো টেস্টি হয়, একটু পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতো করে রান্না করলে খুব ভালো লাগে। আমার মেয়ে তো মাংসের থেকে বেশি সয়াবিনের ঝোল খেতে বেশি ভালোবাসে। তো চলো রান্নাটা চটজলদি শেষ করে ঘরের অন্যান্য কাজগুলো একটু একটু করে করি। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন আমি না জামা কাপড়গুলো ধুতে বসিয়েছি, ওগুলো মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, তো ওগুলো ধুচ্ছি। এই জায়গাটা না গ্যাঞ্জাম না, যে হাঁটাতে খুব অসুবিধে হয়ে যায়, পিছন দিকে বক্সগুলো রাখার জন্য চলতে গিয়ে অনেক সময় লেগে যায়। আমার তো লেগে গিয়েছিল একদিন পায়ের মধ্যে, তো এখনও হালকা ব্যথা আছে। তো চলো জামাগুলো ধোয়া হয়ে গেলে ওগুলো এক এক করে মেলে দিই। বলতে মেলে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি এক এক করে। কারেন্ট থাকে না, এটা একটা সমস্যা। ব্যাগটা ধুয়ে দিলাম, ব্যাগটা যে মেশিনের ভিতরে ছিল গতকাল আমি ধুয়েও দিয়েছিলাম, আমার মনেই ছিল না। আজকে সকালেও বাদর এসেছিল। এই বাদরগুলো যে আমরা না থাকলে আমাদের ওই বাগানটাকে যে কি করবে সেটাই আমি ভাবছি, বলে আর কিছু থাকবে বলে আমার মনে হয় না।
হানির বাবা তো তাই বলছে। আজকে আমি বালতিটা নিচ্ছি না, বালতিটায় জামা কাপড় আরো ভেজানো রয়েছে, তাই হাত দিয়ে দিয়ে মেলে দিচ্ছি। এই চাদরটা খুব সুন্দর, এটা আমি ডিমার্ট থেকে নিয়েছিলাম, পিওর কটনের। আসলে ডিমার্টে না প্রাইসটা অনেক সস্তা, এটাই একটা সুবিধা। এটা হানির বাবার বিছানার চাদর। আমরা আবার ডিমার্টে যাব, কারণ সেদিন গিয়েছিলাম, বেশি কিছু শপিং করতে পারিনি, কারণ হানির বাবা তো সাথে ছিল না। না ওই জিনিসপত্র টেনে নিয়ে আসা খুব কষ্টকর। তো হানিও অনেক কিছু কিনেছে, সেটা দেখালাম না। বাচ্চাদের জিনিস কি দেখাবো, শুধু আমারটাই দেখাচ্ছি। এই দেখো, আমি একটা হ্যান্ডব্যাগ কিনেছি ডিমার্ট থেকে, খুব সুন্দর হ্যান্ডব্যাগটা। দেখো ছোটোর মধ্যে, কারণ অনেক বড় ব্যাগ নিয়ে যাব না, ছোটোই নেব। খুব সুন্দর ব্যাগটা। এই দেখো ভিতরে এরকম জায়গা রয়েছে, ব্ল্যাক কালারের, খুব সুন্দর। এই পমপমটার জন্য না বেশি ভালো লাগছে না রে হানি? হ্যাঁ, আজকে আবার আমাদের যাওয়ার কথা আছে, কারণ ঘরের সবার জন্য কেনাকাটি করতে হবে, এখনও করে উঠতে পারিনি। ওর বাবা থাকলে না এই হানিকে ধরতে একটু সুবিধা হয়, নাহলে হানি সমানে ডিমার্টে এই জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়ায়। ও সমানে দৌড়ায়, যার জন্য আমি পছন্দ করে কিছু নিতেই পারি না। যে কালো রঙের ব্যাগটা যে ধুয়ে দিয়েছি না, এটা করেই না এই জাম গাছটা নিয়ে যাবে হানির বাবা। এই যে জাম গাছটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, এখন ট্রেনের মধ্যে কি করে নিয়ে যাবে সেটাই ভাবছি। সিটের নিচে ঢোকাতে হবে, না হলে তো হবে না। কোন জাম গাছটা? এই যে জাম গাছটা, এটা নিয়ে যাবে। এটা কেমন নিব? এটা ব্যাগের মধ্যে ঢুকাতে হবে, না হলে এভাবে তো নেওয়া যাবে না। তো চলো বন্ধুরা, এখন আমি যাব স্নানে, ঘরটার মুছে টুছে পরিষ্কার করে। এখানে তো দোল খেলা সেরকম হয় না, মানে যদি বাঙালি কেউ থাকে তাহলেই খেলে, কিন্তু আমি তো এখানে কাউকে বাঙালি ওরকম দেখতেও পাচ্ছি না। আর আমাদের ট্রেন রয়েছে আবার রং খেলার দিন, তো পরের দিন পৌঁছাবো। হ্যাঁ, পৌলমি তো এখানে থাকে না, পৌলমি তো অন্য জায়গায়, কারণ এখন এক্সাম শেষ হয়ে গেছে না, সবাই যে যার বাড়ি যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় ভিডিও করছি না, কারণ হানির বাবার আজকে থেকে ছুটি শুরু হচ্ছে। ও আসার আগে ঘরে সব কাজকর্মগুলো শেষ করে রাখি। আমার টনসিলে ব্যথা হয়েছে, কালকের থেকে ঢোক গেলে না ব্যথা করছে, পুরো ঠান্ডা লেগে গেছে। ব্যাঙ্গালোরে এখন বেশ ভালো গরম না, পুরো ফ্যান চালিয়ে চালিয়ে শুয়ে থাকি যে, সেজন্যই হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা হোলিতে প্রচণ্ড আনন্দ করো, তোমাদের সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি দোলের। তোমরা সকলে প্রচণ্ড আনন্দ করো। আমি তো এখানে করতে পারবো না, কারণ এখানে তো দোলটা হয় না, দোল রং কোনোটাই হয় না। এখানে বাঙালি যদি থাকতো তাহলে হয়তো হতো, আমি জানি না এখানে কেউ বাঙালি টাঙালি আছে কিনা, আমার তো এখনো পর্যন্ত নজরে পড়েনি। অনেকেই খেলে, কিন্তু এবার তো আমি এখানে প্রথম না, গত বছর তো শিলিগুড়িতে খেলেছিলাম, খুব সুন্দর করে উৎসব হয় এখন শিলিগুড়িতে, পুরো বোলপুর শান্তিনিকেতনে যেরকম হয় সেরকমই হয় এখন ওখানে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে, ভালো থেকো, টাটা।